রাজ্যে 2026-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর দল ছেড়েছেন তৃণমূলের প্রতীকে নির্বাচিত 20 জন সাংসদ। এনডিএ ঘনিষ্ঠ তারা এনসিপিআইতে যোগ দিয়েছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রের এনডিএ সরকারের বেশ কয়েকটা বিল পাশ করানোর জন্য সংসদের উভয় কক্ষেই সমর্থন দরকার। তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া এই সাংসদরা ইতিমধ্যে জানিয়েছেন তারা এনডিএ সরকারকে সমর্থন জানাবেন। এ নিয়ে স্পিকারের কাছে সংসদে পৃথক জায়গায় বসা এবং আলাদা ঘরের দাবি জানিয়েছিলেন এই দলত্যাগী সাংসদরা। সম্প্রতি কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে যোগ দেবার জন্য ডাকও পেয়েছেন টিএমসি থেকে এনসিপিআইতে যোগ দেওয়া এই সাংসদরা। এই নিয়ে প্রশ্ন করা হলে এবার মুখ খুললেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি দাবি করেছেন বিজেপির সংসদে বিল পাশ করানোর জন্য সংখ্যার প্রয়োজন, তাই এটা করানো হয়েছে। এছাড়া তিনি জানিয়েছেন এই এনসিপিআইতে যোগ দেওয়া এইসব সাংসদরা পুরোপুরি বিশ্বাসঘাতক। এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, 2024-এর লোকসভা ভোটে যারা বিজেপি বিরোধী ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছিলেন সেই সব মানুষদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন তারা। তার আরও সংযোজন, এই এনসিপিআই দলটার নাম অনেকেই জানেন না, ঠিকমতো উচ্চারণও করতে পারবেন না। আর এই এনসিপিআই এর পোস্টারে আগে থাকতো দল বদল করার রাজনীতিকে আমরা সমর্থন করি না। এখন তো দল বদলুদের ঠিকানা হয়ে গিয়েছে এই এনসিপিআই। কি করে এটা হলো, কি বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, আসুন শোনাই আপনাদের। এটাও তো বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী কিছু বিল তাদের পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। তৃণমূল না প্রাক্তন তৃণমূল, তৃণমূল না এনসিপিআই। এনসিপিআইটা আপনি 20 জনকে উচ্চারণ করতে দিন, পুরো নাম বলতে পারবেন এনসিপিআই। আপনি কোন দলে আছেন? ন্যাশনাল, সিটিজেন, কেউ বলবেন ন্যাশনাল ক্রিমিনাল, কেউ বলবে যে ন্যাশনাল কম্পিউটার। মানে এনসিপিআইটাই পুরো সব অর্ধেকে বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। মানে বুঝতে পারছেন কত জটিল ব্যাপার বিষয়টা। ফলে যেটা অনৈতিকভাবে হচ্ছে, এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এনসিপিআই কেউ না কেউ তো দলটা করে রেখেছিলেন, তাদের দলকে এরা এখন ব্যবহার করছেন। যারা দল করেছিলেন তারা হয়তো কোনো কারণে তারা কোনো দল করেছিলেন, এখন এরা সেটাকে নিজেদের রাজনৈতিক দলবদলু কালচারের। আগে তো এনসিপিআই যারা করেছিলেন তাদের পোস্টারে থাকতো যে দলবদল করা রাজনীতি আমরা সমর্থন করি না, শেষে দলবদলুদের ঠিকানা হয়ে গেছে। কি করে হলো, তার পেছনে কি কি আছে সেটা এনসিপিআই লোকেরা বলতে পারবেন। সম্প্রতি বাঁকুড়ায় গিয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় কল্যাণ ব্যানার্জি জানান দল ছেড়ে যাওয়া বিধায়ক সাংসদদের আবার দলে ফেরত নেওয়া হয় তাহলে তিনিও দল ছেড়ে দেবেন। এই কথা নাকি খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে জানিয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে কুণাল ঘোষ বলেন কল্যাণ ব্যানার্জি আবেগের কথা বলেছেন, যে সময় যারা দল থেকে নির্বাচিত তাদের কর্মীদের পাশে থাকার কথা। তারা যদি অন্যের হাতে পুতুল হয়ে যান, কয়েকজন গদ্দারি করছেন, কয়েকজন বাঁচাতে যাচ্ছেন, তাই কল্যাণ ব্যানার্জি ঠিক কথাই বলেছেন। কি বলেছেন কুণাল ঘোষ এই বিষয়ে শুনবো। অত্যন্ত আবেগের কথা বলেছেন, একটা আবেগের কথা বলেছেন যে সময়টায় দলের যারা দল থেকে নির্বাচিত তারা কর্মীদের পাশে থাকার কথা, দলের তারা যদি এখন অন্যের হাতে পুতুল হয়ে নাচতে যায়, তো সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাকি সব নেতৃত্ব, আমাদের কর্মীরা সকলেরই একটা সেন্টিমেন্ট, যারা যারা কয়েকজন যাচ্ছেন বাঁচতে যাচ্ছেন, কয়েকজন গদ্দারি করছেন, আর কিছু লোকের প্রেসারে ফেলে নানা রকম কায়দা কানুন করে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কর্মীদের আবেগের কথাটাই বলেছেন। এদিন কুণাল ঘোষ ফের অভিষেক ব্যানার্জির ইস্তফা প্রসঙ্গ উল্লেখ করেন। কুণাল বলেন অভিষেক ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন যারা অন্য শিবিরে গিয়েছেন ফিরে আসুন, তিনি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেবেন। এরপরও যারা ফিরবেন না, এবার তাদের দায়, তারা প্রমাণ করুন। এরপর কিন্তু প্রমাণ হয়ে যাবে তারা অন্য কিছুর জন্য ওখানে গিয়েছেন। এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেটাও শুনবো। আমাকে নিয়ে সমস্যা, তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম খোলাখুলি, যারা বড় বড় কথা বলছেন, অভিষেকের নাম বলে বলে বিবৃতি দিচ্ছেন, অভিষেক স্পষ্ট আজকে বলে দিয়েছেন
যে এমপি এমএলএরা আমাকে নিয়ে সমস্যা, যদি কেউ মনে করেন নির্বাচনে কোনো খারাপ ফলের জন্য আমি দায়ী, তাহলে 24 সালে যখন ভালো ফল হয়েছিল তাহলে তার কৃতিত্বটাও আমাকে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আমাকে নিয়ে সমস্যা, আপনারা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি আমায় নিয়ে সমস্যা থাকে, যারা বিবৃতি দিচ্ছেন ফিরে আসুন, আমি ইস্তফা দিচ্ছি। এবার তো তাদের দায় যে তাদের ওটা ছুতো না কারণ। এবার তারা প্রমাণ করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে স্বচ্ছভাবে বলে দিয়েছেন ফিরে আসুন, আমি ইস্তফা দিচ্ছি 1 ঘন্টার মধ্যে। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছেন আর সেখানেও বুলি আওড়াচ্ছেন। রাজ্যে 2026-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর দল ছেড়েছেন তৃণমূলের প্রতীকে নির্বাচিত 20 জন সাংসদ। এনডিএ ঘনিষ্ঠ এনসিপিআইতে যোগ দিয়েছেন। সংসদের আসন্ন বাদল অধিবেশনে কেন্দ্রের এনডিএ সরকারের বেশ কয়েকটা বিল পাশ করানোর জন্য সংসদের উভয় কক্ষেই সমর্থন দরকার। তৃণমূল থেকে এনসিপিআইতে যোগ দেওয়া এই সাংসদরা ইতিমধ্যেই জানিয়েছেন তারা এনডিএ সরকারকে সমর্থন জানাবেন। এ নিয়ে স্পিকারের কাছে সংসদে পৃথক জায়গায় বসা এবং আলাদা ঘরের দাবি জানিয়েছিলেন এই দলত্যাগী সাংসদরা। সম্প্রতি কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে যোগ দেবার জন্য ডাকও পেয়েছেন টিএমসি থেকে এনসিপিআইতে যোগ দেওয়া এই সাংসদরা। কুণাল ঘোষ যে বক্তব্য বললেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেগের বশে কথা বলেছেন, ঠিক কি বলেছিলেন কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই। আকবর আলী খান্ডেকার আমাদের দলের সব সময়তেই আমরা তার সঙ্গে ছিলাম এবং তার মারা যাওয়ার পর আজও পর্যন্ত তাকে আমরা রেসপেক্ট করি। আকবর আলী খান্ডেকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশুনো করে মানুষ হয়েছে। সালে আমি চণ্ডীতলায় ক্যান্ডিডেট করেছিল, হেরে গেছিল। 2009 নির্বাচনে আমি চণ্ডীতলা থেকে জিতি। 2011-তে স্বামীকান্তের মমতাজি ক্যান্ডিডেট করলো, জিতলো। আর এই 2026-এ নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলায় ডিভাইডেড হয়ে গেছিল, সাথী কন্দেকারের ফেভারে আর সাথী কন্দেকারের এগেইনস্টে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।